আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত 3টা ভিডিওতে আমরা রাজ্য 3 ফানজাই পর্যন্ত শেষ করছিলাম। আজকের ভিডিওতে আমরা প্লান্টি রাজ্য 4 প্লান্টি নিয়ে কথা বলবো। সো আগে আমরা নিজেরা পড়ে দেখব, দেন তারপরে বই ধরে ধরে একবার রিডিং পড়বো, দেখবো আমাদের কোনো টপিক মিস গেছে কিনা। সো চলো শুরু করি। সো 1 নাম্বার প্লান্টি। প্লান্টি দেখো, প্লান্ট শব্দটার অর্থ উদ্ভিদ, এটা তো জানো। তার মানে এই প্লান্টটি যে রাজ্যটা আছে সেটা উদ্ভিদের রাজ্য। সেটা কার রাজ্য? উদ্ভিদের রাজ্য। ফাইন। এদের একটা বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তাইলে উদ্ভিদ অবশ্যই কি করতে পারে? এরা সালোক সংশ্লেষণ করতে পারে। কেন সালোক সংশ্লেষণ কেন করতে পারে? বিকজ তাদের কি রয়েছে? তাদের ক্লোরোপ্লাস্ট রয়েছে। ক্লোরোপ্লাস্ট রয়েছে। নাম্বার 2, আমরা বলছি যে প্রোটিস্টা থেকে শুরু করে যারাই আছে তাদের নিউক্লিয়াস সুগঠিত। তার মানে এদের নিউক্লিয়াসও সুগঠিত। এদের যে কোষ রয়েছে সেই কোষ কি? নিউক্লিয়াস সুগঠিত। তার মানে এরা প্রকৃত কোষী। এরা কি কোষী? প্রকৃত কোষী। নাম্বার 3, এদের দেহ ডিপ্লয়েড। দেখো, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কি জিনিস যদি তোমরা ডিটেলসে বুঝতে চাও তাহলে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখবা। বাট ডিপ্লয়েড মানে হলো এখানে 2 সেট ক্রোমোজোম আছে। কয় সেট? 2 সেট ক্রোমোজোম রয়েছে। ডাই মানে হলো 2, প্লয়েড মানে হলো ক্রোমোজোম কিভাবে বিন্যস্ত আছে, দুইটা করে ক্রোমোজোম রয়েছে, এই কারণে এটার বলা হয় ডিপ্লয়েড। খেয়াল করো। নাম্বার 4, এদের যৌন জননে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস ধরনের গ্যামেট মিলন হয়। খেয়াল করো, তাহলে এদের যৌন জননে অ্যানাইসোগ্যামাস ধরনের গ্যামেট মিলন হয়। গ্যামেট মানে কি? গ্যামেট মানে হলো জনন কোষ। সোজা বাংলা ভাষায় গ্যামেট মানে হলো জনন কোষ। জনন কোষগুলো হলো ডিম্বাণু, শুক্রাণু, এগুলো হলো জনন কোষ। ঠিক সেম ভাবে এখানে খেয়াল করো, অ্যানাইসোগ্যামাস এই শব্দটার মানে কি? খেয়াল করো, অ্যানাইসো শব্দটার অর্থ, অ্যানাইসো শব্দটার অর্থ হলো ভিন্ন। অ্যানাইসো শব্দটার অর্থ ভিন্ন। গ্যামাস শব্দটা আসছে গ্যামিট থেকে। তার মানে ভিন্নধর্মী গ্যামিট যেখানে মিলন হবে সেটার আমরা বলবো অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন জনন ঘটছে। তার মানে ভিন্ন ধরনের গ্যামিট কোনটা? শুক্রাণু প্লাস ডিম্বাণু। এই দুইটা কি এক? না, শুক্রাণু হলো পুং জনন কোষ, ডিম্বাণু হলো স্ত্রী জনন কোষ। তাহলে এরা যেহেতু ভিন্ন ভিন্ন, আর এই ভিন্ন ভিন্নের দুইজনের মিলন হবে, এই কারণে এদেরকে বলা হয় অ্যানাইসোগ্যামাস, পরস্পর অ্যানাইসোগ্যামাস। ঠিক আছে। তারপরে 5 নাম্বার হলো এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। খেয়াল করো, আর্কি মানে কি? আর্কি মানে হলো প্রাচীন, গোনিয়াম মানে হলো স্ত্রী জননাঙ্গ। তাহলে প্রাচীন স্ত্রী জননাঙ্গ যাদের থাকবে তাদেরকে আমরা বলবো আর্কিগোনিয়াম। তাহলে প্রাচীন স্ত্রী জননাঙ্গ যাদের থাকবে তাদেরকে আমরা বলবো আর্কিগোনিয়েট।
আর প্রাচীন স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম। আচ্ছা, খেয়াল করো এই আর্কিগোনিয়াম কাদের থাকবে আবার কাদের থাকবে না একটু পর বুঝাই দিচ্ছি। খেয়াল করো 6 নাম্বার বলা হয়েছে যে এরা সপুষ্পক। এরা সপুষ্পক। খেয়াল করো যাদের আর্কিগোনিয়াম থাকবে তারা হলো অপুষ্পক। তাহলে তুমি বলবা যে ভাই আপনি এইখানে বললেন যে এটা অপুষ্পক, যাদের আর্কিগোনিয়াম থাকবে, আবার বলতেছেন যে সপুষ্পক, তাইলে কেমন হইল? খেয়াল করো এই প্লান্টটিরে আবার 4টা রাজ্যে ভাগ করা হয়েছে। কয়টা রাজ্যে? 4টা রাজ্যে ভাগ করা হয়েছে। খেয়াল করো 1 নম্বরে মস, নিচেই 4টা দেওয়া আছে। 2 নম্বরে ফার, 3 নম্বরে নগ্নবীজি, 4 নম্বরে আবৃতবীজি। এই 3টা অপুষ্পক। এই 3টা উপরাজ্য হলো অপুষ্পক, এইটা হলো সপুষ্পক। ফলে এই 3টা রাজ্যের আর্কিগোনিয়াম থাকবে, আর এইটার আর্কিগোনিয়াম থাকবে না। আবৃতবীজির আর্কিগোনিয়াম থাকবে না। বুঝছো তো নাকি? এখন আসো এবার আমরা একটু বইটা দেখি, বইয়ের মধ্যে কি বলা হয়েছে। খেয়াল করো বলছে যে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ অবশ্যই। তারপরে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। খেয়াল করো টিস্যু কারে বলে? কোষ গুচ্ছ, অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করে। আর এই টিস্যু যদি এক একটা কাজ করে তাহলে তাদেরকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র বা উন্নত টিস্যুতন্ত্র। তাহলে খেয়াল করো এদের উন্নত টিস্যুতন্ত্র থাকবে কেন? বিকজ কিছু টিস্যু আছে যারা উদ্ভিদে জল পরিবহন করবে বা পানি পরিবহন করবে, আবার কিছু টিস্যু আছে উদ্ভিদের পাতায় যে খাদ্য প্রস্তুত হয়েছে সেই খাদ্যগুলোরে মূল বা কাণ্ড শাখা প্রশাখায় নিয়ে যাবে। এই কারণে এদের উন্নত টিস্যুতন্ত্র রয়েছে। আচ্ছা, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। খেয়াল করো ভ্রূণ কারে বলে? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন যদি হয়, শুক্রাণু প্লাস ডিম্বাণু দুইজনের মিলন হইল, মিলন হওয়ার পরে তৈরি হয় কি? জাইগোট। এতটুকু তো জানো। জাইগোট থেকে 4 সপ্তাহ পর্যন্ত প্রাণীর যে আকৃতি হয় বা উদ্ভিদ সহ অন্যান্য যে আকৃতি হয় সেটার আমরা বলি ভ্রূণ। আরও সহজ ভাষায় যদি বলি, মনে করো আমাদের মাতৃগর্ভে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত মাতৃগর্ভের ভিতরে যদি যে অবস্থায় থাকে সেটারে আমরা বলি ভ্রূণ। সেটারে আমরা কি বলি? ভ্রূণ। তার মানে এদের ভ্রূণ। খেয়াল করো এটা হ্যাপ্লয়েড এন, এই দুইটা মিলে কি তৈরি হয়েছে? 2n। তার মানে এটা ডিপ্লয়েড, 2 সেট ক্রোমোজোম রয়েছে। এটাই বলছে যে ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। আচ্ছা, প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে কি? অ্যানাইসো মানে হলো ভিন্ন, আর গ্যামাস থেকে গ্যামিট শব্দটা আসছে। 2টা ভিন্ন গ্যামিটের মিলনের মাধ্যমে এদের যৌন জনন সম্পন্ন হবে। খেয়াল করো এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। একটু আগেই বললাম যে আর্কি মানে হলো প্রাচীন, আর্গোনিয়াম শব্দের অর্থ স্ত্রী জননাঙ্গ। তার মানে এদের প্রাচীন স্ত্রী জননাঙ্গ থাকবে। কাদের থাকবে? যারা অপুষ্পক। আবার বলা হয়েছে যে এরা সপুষ্পক। এদের বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে যে এরা সপুষ্পক। তাহলে কেমন হয়ে গেল না? অপুষ্পকদের আর্কিগোনিয়াম থাকে, আবার বলা হয়েছে যে এরা সপুষ্পক না। এদের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগের প্রথম 3টা অপুষ্পক উদ্ভিদ। সো অপুষ্পক উদ্ভিদ হওয়ার কারণে এদের আর্কিগোনিয়াম থাকবে। আবার 4 নম্বর যে আবৃতবীজী উদ্ভিদ আছে সেটা উন্নত প্রজাতির উদ্ভিদ, এই কারণে এরা সপুষ্পক। আর সপুষ্পক হলে আর্কিগোনিয়াম থাকবে না। উদাহরণ কি? উন্নত সবুজ উদ্ভিদ যেগুলো আছে, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, এগুলো। নিচে এই যে 4টা দেওয়া আছে, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো মতো বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করতেছি। সালাম আলাইকুম।